আজকে বানাবো সহজ কিছু উপকরণ দিয়ে তেল মশলা ছাড়া দুটো হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি, যেটা সকালের জলখাবার বা সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতেও দারুণ লাগবে। ঘুম থেকে উঠতে যদি দেরিও হয়ে যায় তাহলে ঝটপট বিনা ঝামেলায় এই টিফিন দুটো বানিয়ে নিতে পারো। আর সবচেয়ে মজার বিষয় হলো এই টিফিনগুলো একদিন বানিয়ে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারে দুটো কাঁচা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত 30 মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখতে হবে। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, এর ফলে টিফিন রেসিপিগুলো মিষ্টি হবে না, তবে টিফিনের স্বাদগুলো বেড়ে যাবে। তবে তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, আর যারা চিনি খাও না তারা এটাকে স্কিপও করতে পারো। এখন যতক্ষণ না এই চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটালেই চিনিগুলো খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। একটা বাটির মাপ করে 1.25 বাটি নিয়েছি সুজি, আর ওই একই পরিমাণে দিয়ে দিলাম আটা। রুটি তৈরি করার আটা আমি এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতেই পারো, তবে ময়দা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আটাটাই ব্যবহার করার চেষ্টা করবে। এখন এই ডিমের মিশ্রণের সাথে সুজি আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে সুজি আর আটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন বেশ ঘন, এটাকে একটু পাতলা করতে হবে। তার জন্য এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। এই দুধটা ব্যবহার করলে এই টিফিন রেসিপিগুলোর স্বাদ বেড়ে যাবে, তবে চাইলে কিন্তু এই দুধের পরিবর্তে নর্মাল জলও ব্যবহার করতে পারো। এখানে আমি যে দুধটা ব্যবহার করলাম এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ ব্যবহার করলে আটার সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে গুঁড়ো দুধটা ব্যাটারের সাথে খুব সহজে মিশে যাবে। এখানে আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। মোট 4 টেবিল চামচের মতো লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি। আবারও বলছি বন্ধুরা, এই দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করা যাবে। এই রকম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করতে হবে। আর এই যে 1 টেবিল চামচের মতো দুধ রয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকের এই টিফিন রেসিপিগুলো তৈরি করব কোনো রকম ইনো, খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়াই। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম অন্তত 5 মিনিটের জন্য। হাতে সময় যদি বেশি থাকে তাহলে 10 মিনিট রাখতে পারো। এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এখন একটা চামচের সাহায্যে ব্যাটারটা এইভাবে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। যদি একটু ঘন হয়ে যেত তাহলে আরও একটু জল বা দুধ ব্যবহার করতে হতো। ব্যাটারের কনসিস্টেন্সিটা যেহেতু পারফেক্ট আছে তাই এই দুধটা আর প্রয়োজন পড়েনি। এইবার এগুলোকে আমরা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটার মধ্যে কয়েক ফোঁটা তেল ব্রাশ করে দিলাম। এই একবারই শুধু তাওয়ার মধ্যে তেল ব্রাশ করতে হবে তাওয়াটাকে মসৃণ করার জন্য। এরপর থেকে কিন্তু আর কোনো রকম তেল ব্রাশ করারও প্রয়োজন পড়বে না। তাওয়াটাকে গরম করে নিয়ে এখন ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে হবে। বেশি বড় করার দরকার নেই, ছোটো ছোটো করে এই টিফিনগুলো তৈরি করলে দেখতেও যেমন কিউট লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি এইভাবে ছোট ছোট করে প্যানের মধ্যে যতগুলো ধরেছে ততগুলোই দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর ইচ্ছে করলে এই টিফিন রেসিপিগুলো রুটি করার চাটুতে বা রান্না করার কড়াইতেও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যাবে, একইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে ওপরের অংশটা যখন একটু শুকিয়ে আসবে তখন এইভাবে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পরে দেখো বন্ধুরা, অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা অংশগুলোতেও আরও একটু করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গ্যাস আর সময় দুটোই অনেকটা বেঁচে যাবে। আর নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা, আমি কিন্তু এখন আর কোনো রকম তেল ব্রাশ করিনি। তেল ছাড়াই এবার রেসিপিগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। আর এই সাইডে যেগুলো ছিল এগুলোকেও একটা একটা করে উল্টে দিতে হবে। এই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এইভাবে তৈরি করলে যেমন হবে নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এগুলো এমন একটা রেসিপি যেগুলো সকালের জলখাবারও যেমন খেতে ভালো লাগবে, আবার বিকালের হালকা ফুলকা টিফিনও খেতে ভালো লাগবে। এমনকি সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে দারুণ লাগবে। তবে চায়ের সাথে খাবার জন্য আরও একটু মিষ্টি দিয়ে খেলে বেশি ভালো লাগবে। যেগুলো প্রথমে দিয়েছিলাম দু পিঠটাই খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই ফাঁকা অংশে বাকি যে ব্যাটারটা আছে এই ব্যাটারটাকে আগের মতোই অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই ব্যাটারটা তাওয়াতে বা চাটুতে দেওয়ার সময় যদি এই ধরনের গোল চামচ ব্যবহার করো তাহলে টিফিনগুলো খুব সহজে গোল গোল তৈরি হবে। এর মধ্যেও যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি।
বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে। এখানে আমি কিন্তু 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা একটু যদি মিষ্টি করে তৈরি করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করবে। এখানে আমি যে পরিমাণে চিনি ব্যবহার করেছি তাতে কিন্তু টিফিনগুলো একদমই মিষ্টি হয়নি। এখন আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা সফট হয়েছে, কোনো রকমের টক দই, ইনো, সোডা বা বেকিং পাউডার ছাড়াই। আমি এখন দ্বিতীয় টিফিন রেসিপিগুলো তৈরি করব। তার জন্য আগের ব্যাটারের বোলটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনি গুঁড়ো। অনেকেই ডিমের গন্ধ পছন্দ করে না, তারা যদি এইভাবে একটু দারচিনি গুঁড়ো বা এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স 2-1 ফোঁটা দিয়ে দাও তাহলে ডিমের কিন্তু গন্ধ একদমই ছাড়বে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা বাটির মাপ করে 1 বাটি আটা। এখানে আমি গমের লাল আটা ব্যবহার করেছি। যেহেতু গমের এই লাল আটাটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর তাই আমি এই আটাটাই ব্যবহার করেছি। তোমরা তোমাদের খুশি মতো সাদা আটা বা ময়দাও ব্যবহার করতে পারো। এখন এই ডিমের সাথে আটাটা বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাই আটাটা দেবার সময় অল্প অল্প করেই দেবে। আর যেহেতু শুধু ডিম দিয়ে এই আটাটা মাখা হচ্ছে তার জন্য হাতে এইভাবে লেগে লেগে যেতে পারে, তাই হাতে যাতে লেগে না যায় তার জন্য হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে মেখে নিলে কিন্তু আর হাতে লেগে যাবারও কোনো সম্ভাবনা থাকে না। এখানে আমি হাফ চামচের মতো তেল নিয়ে এখন এই ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোটা একটু নরম করেই মাখতে হবে। বাড়িতে যেভাবে রুটি তৈরি করার জন্য ডো মাখা হয় ঠিক সেইভাবেই মাখতে হবে। ডোটা মাখা হয়ে গেছে। এখন নিজের পছন্দের সাইজের লেচি কেটে নিয়েছি। এখানে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে চেপটে একটু পাতলা করে নেব। চাইলে এটাকে একটা বড় লেচি তৈরি করে বেলনের সাহায্যে মোটা করে বেলে নিয়ে গ্লাস বা বাটি দিয়ে গোল গোল শেপে কেটেও নিতে পারো। আমি আর বেলাবেলির ঝামেলায় গেলাম না, এইভাবে 2 হাতের তালু দিয়ে চেপটে একটু মোটা করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আগের তাওয়াটাই ওভেনের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এখন এই গরম তাওয়ার মধ্যে একটা একটা করে এইগুলোকে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবে এক পাশটা হয়ে গেছে, তখন উল্টে দিয়ে দুপিঠটাই নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এই ডোটা মাখার সময় কোনো রকমের চিনির ব্যবহার করিনি। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে অল্প একটু চিনি ব্যবহার করতে পারো। বন্ধুরা দেখো দুপিঠটাই কিন্তু বেশ সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেছে। আর এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এই ডোটা মাখার সময় যত নরম করে মাখবে এই রেসিপিগুলো ততটাই সফট তৈরি হবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফুলে যাবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা পাতলা দিয়েছিলাম আর কতটা মোটা মোটা তৈরি হয়েছে। ভিতরটা ফুলে গিয়ে এতটা মোটা তৈরি হয়েছে। রেসিপিগুলো হেলদির সাথে সাথে খুব টেস্টিও হয়। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।